ইউটিউবে থাম্বনেল নিয়ে এক গাদা ভিডিও আছে, কিন্তু সেইগুলো দেখার পর তোমার থাম্বনেল ঠিক এইরকমই হয়। কিন্তু আজকের ভিডিওর পর তোমার থাম্বনেল হবে এইরকম। আজকের ভিডিওতে 3টে স্টেপে আমরা একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করব। প্রথমে আমরা একটা আইডিয়া ভাববো, তারপর একটা স্কেচ তৈরি করব, এরপর ম্যাটেরিয়াল গ্যাদারিং এবং ফাইনাল টাচ দেব। প্রথমে থাম্বনেল তৈরি করার জন্য আমরা একটি আইডিয়া জেনারেট করব। তো আমাদের টপিক লিখে ইউটিউবে সার্চ দেওয়ার পর এইরকম কিছু ভিডিও আসবে। এখন সেইগুলোর থাম্বনেল ডাউনলোড করে আমরা নিজেদের ক্রিয়েটিভিটি দিয়ে একটা স্কেচ তৈরি করব। এরপর ম্যাটেরিয়াল কালেকশন করব এবং ফাইনাল টাচ দেব। তো আমি এরকম একটি স্কেচ তৈরি করে নিয়েছি। এখন আমরা থাম্বনেল বানানোর জন্য চলে আসবো এলাইট মোশনে। এলাইট মোশনের কথা শুনে ভিডিওটি স্কিপ করে দিয়েন না, কারণ এলাইট মোশনের মতো ফিচার অন্য কোনো থাম্বনেল তৈরির অ্যাপে পাবেন না। প্রথমে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড আনার জন্য প্লাস আইকনে ক্লিক করব, তারপর মিডিয়া থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসব। এরপর আবার প্লাস আইকনে ক্লিক করে একটা শেপ নেব এবং কালার লাল করে দেব। তারপর প্লাস আইকনে ক্লিক করে টেক্সট লিখবো আগে। ফন্ট সিলেক্ট করে সাইজ অ্যাডজাস্ট করব, কালার সাদা দেব। এরপর বর্ডার আর শ্যাডোতে গিয়ে স্ট্রোক অন করব, কালারটা কালো করে দিব এবং বর্ডারটা অ্যাডজাস্ট করব। তারপর দুইটাকে একসাথে অ্যাডজাস্ট করব এবং গ্রুপ করব এবং সেই গ্রুপটা কপি করব। কপিটা বিপরীত পাশে নিয়ে গিয়ে এডিট গ্রুপ থেকে কালার সবুজ করে দেব এবং টেক্সটে লিখব পরে। এরপর প্লাস আইকন থেকে আমাদের মেইন ক্যারেক্টার নিয়ে আসব। আবার প্লাস আইকনে গিয়ে গ্যালারি থেকে ডাউন ভিউজ পিএনজি নিয়ে এর সাইজ অ্যাডজাস্ট করে দিব। একইভাবে আপ ভিউজ পিএনজি নিয়েও সাইজ অ্যাডজাস্ট করব। তারপর একটা শেপ নেব, সেটা রং লাল করে দেব। এরপর টেক্সট লিখব বাংলা। তারপর ফন্ট সিলেক্ট করব এবং কালার করে দিব সাদা এবং সাইজ অ্যাডজাস্ট করব এবং গ্রুপ করে নিব। শেষে সেটাকে ঠিকঠাক জায়গায় বসাবো। এখন আমাদের থাম্বনেল তৈরি হয়ে গিয়েছে। আজকের ভিডিওর সব ম্যাটেরিয়াল পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে। পিন কমেন্টে অথবা ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল।